ঋষিরা বলেছে এটা হলো শেষ জামানার পয়গম্বরের নূরের আলো। যে আব্দুল্লাহকে বিবাহ করতে পারবে সেই ব্যক্তি নাকি আখিরি জামানার নবী পাকের মা হবে। সুবহানাল্লাহ। বিবি বলে স্বামী আর কোন গুনাহগুণ আছে তার? বলে হ্যাঁ হ্যাঁ আরো গুনাহগুণ আছে। কি গুনাহগুণ আছে? বলে গুনাহগুণটা শুনে নাও না বিবি, আমি নিজের চোখে দেখা কথা তোমাকে বলতেছি। ওই ছেলেটা যখন রাস্তা বার হয় আকাশের এক টুকরো মেঘ তার মাথায় ছায়া করে রাখে। শুধু এতটুকু না বেরে বিবি, আমি চোখে দেখেছি ওই ছেলেটা যদি মরুভূমি ময়দানে পা রাখে সঙ্গে সঙ্গে মরুভূমি সবুজ হইয়া যায়। সুবহানাল্লাহ। এতটুকু নয়, ওই ছেলেটার গুনাহগুণের কথা কি বলবো শোনো। ওই ছেলেটি যদি কোনো মরা বৃক্ষের নিচে যাইয়া বসে ওই মরা বৃক্ষটাও সঙ্গে সঙ্গে জীবিত হয়ে যায়। সুবহানাল্লাহ। শুধু এতটুকু নাও, আরো শোনো আরো শোনো। গুনাহগুণের কথাই যখন শুনতেছো আমি চোখে দেখা কথা তোমায় বলতেছি। ওই আব্দুল্লাহকে আমি খানায় কাবার নিকটে যখন দেখতাম, ওই খানায় কাবার নিকটে খানায় কাবার মধ্যে 360টি মূর্তি রয়েছে। 360টি মূর্তি, কাবার দরজা খোলা, 360টি মূর্তি জমিনে ঝুঁকে যায়। ডাক দিয়া বলে স্বামী তাহলে ছেলেটা তো খুবই ভালো। হ্যাঁ বিবি আমার বড় পছন্দ হয়, তোমার কি পছন্দ হয়নি বলো? বলে ওগো আমার স্বামী এরকম ছেলে পাওয়া যাবে না, কারণ আমাদের ঘরের মেয়ে সুপাত্রী আমেনাও সেও তো খুব মেধাবী মেয়ে, সেও তো খুব সুন্দরী মেয়ে। একটু কথা বলেন না কেন তার আব্বা যদি আমার মেয়েটার সঙ্গে আব্দুল্লাহর বিয়ে দেয়? কথাবার্তা হলো, বিবাহ সুসম্পন্ন হলো। আল্লাহর নবীর নূর মোবারক আব্দুল্লাহর পেশানি মোবারক থেকে আম্মা আমেনার সেকেমে মুনতাকিল করে হয়ে গেল। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাকের কুদরত। আম্মা জানের সেকেমের ভিতরে আল্লাহর নবীর নূর, মোহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আব্বাজি আমার খেয়াল করুন, ঠিক এই নূর মুবারাকা যখন আপনার মুনতাকিল হয়ে গেছে, আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন প্রথম মাস যখন আমার হয়, লম্বা চওড়া একজন মানুষ, খুব সুন্দর, মাথায় পাগড়ি, সাদা লম্বা দাড়ি, খুব লম্বা, দেখতে অতি সুন্দর। আমি জিন্দেগিতে ওনাকে দেখিনি। উনি আমার ঘরের ভিতরে প্রবেশ করেছেন। আমি হঠাৎ নিশি রাতে শুয়ে আছি, কে আপনি কে? অজানা পুরুষ ঘরের ভিতরে ঢুকছেন। তিনি বলছেন মোবারক মোবারক আমিনা, চিনলে না গো আমিনা তুমি আমায়? আমার নাম হযরত আদম আলাইহিস সালাম, আপনাকে মোবারকবাদ দিতে এসেছি। আমি আল্লাহ পাকের অর্ডারে আপনাকে মোবারকবাদ দিতে এসেছি। আপনি হলেন আল্লাহর হাবিবের গর্ভধারিণী মা। সুবহানাল্লাহ। আমিনা বলেন আমি আশ্চর্যান্বিত হয়ে গেলাম। দ্বিতীয় মাসে এমনি করে নবীগণ এসেছেন। ইমাম জালালউদ্দিন আসসিউতি হুজুর বর্ণনা করেন এক আধটা নবী নয়, ৭০,০০০ নবী এসে আম্মা আমেনাকে মোবারকবাদ দিয়েছেন। আয় আম্মা আমেনা, আপনি কি কোনো ব্যথা অনুভব করতেন? আমাদের মায়েরা যখন গর্ভবতী হয় বমি হয়, খাতি বাইনি, গা গলাচ্ছে, বলে না বলে না? ডাক্তার আলট্রাসাউন্ড করতেই আছে। 3 মাস থেকে শুরু, কমপক্ষে 3 বার করবে। তারপরে বলতে এবার জবাই করতে হবে, মানে কাটতে হবে, না কাটলে আর বেরোবে না, বাচ্চা উল্টে রয়েছে। ওরা বলো নর্মালে করতে পারতো কিন্তু করবে না। দুটোর বেশি সংসার সুখের হবে, অল্প বাচ্চা হবে। ভালো বেরেনে ঢুকিয়ে দিয়েছে, হচ্ছে তাই। এই ডাক্তারেরা আগে জাহান্নামে যাবে যারা নরমালে হওয়ার পরও করে না, টাকার লোভে জবাই করে, কাটাকাটি করে। এই ডাক্তার আগে জাহান্নামে যাবে, চাই সে হিন্দু হোক, মুসলিম হোক, যে সম্প্রদায়ের হোক। এই ডাক্তার নাম্বার 1 জাহান্নামী। টাকার লোভে অপারেশন করে বাচ্চা বার করে। কথা বুঝতে পারেননি?
বন্ধুরে আমার খুব ভালো করে বুঝুন, আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন আমার কিন্তু কিছু বুঝতাম না। আমি আমিনা শুধু মোবারকবাদ পেতাম যদি আমি রাস্তায় কখনো বার হয়েছি তো গাছে আমাকে সালাম দিত, পাথরে পা রাখতাম পাথর মোমের মতো নরম হয়ে যেত, গাছে সালাম দেয় পাথরে সালাম দেয়, যে কোনো কাজে যাই যেন সমস্ত কাজে বড় সুস্থলতা ভাব লাগে। আমি আমিনা দেখি আমার পেট থেকে একটা নূর বার হয়ে যায় আর ওই নূরটা আকাশে থেকে যায়, আর কি জানো তসবির আওয়াজ আমি আমিনা কানে শুনতে পাই। জোরে বলুন সুবহানাল্লাহ। দিন যায় রাত আসে এমনি করে আমার নবী পাকের দুনিয়ায় আপনার কিনা আম্মার সেকেমে যখন 6 মাস আসা হয়ে গেল, খেয়াল করুন ওনার আব্বার নাম আব্দুল্লাহ, দাদার নাম আব্দুল মুত্তালিব। বাপ বেটা একদিন গেছেন জঙ্গলে শিকার করার জন্য। শিকারে যখন গেছেন দেখতেছেন জঙ্গলের মধ্যে আপনার কিনা তাসবিহ তাহলিল হচ্ছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এইরকম তাসবিহর আওয়াজ আব্দুল্লাহ ডাকতে বলতেন পিতা ইতিপূর্বে অনেকবার এসেছি এরকম আওয়াজ শুনিনি, আজ কেন? বাপ বলছেন বেটারে শুনতে হবে না, চলো আগিয়ে যাই। আরো একটু আগিয়ে গেলেন, হঠাৎ একটা পাখি তার মধ্যে থেকে উড়ে এসে আব্দুল্লাহর মাথার উপরে বসেছে। বসার পরে আবার উঠে চলে গেছে। এবার আব্দুল্লাহ আব্বাকে বলেন আব্বু বলুন আপনি কাবা শরীফের মুতাওয়াল্লি, আপনি অনেক কিছুই বলতে পারেন শুনেছি, আমাকে বলুন না এই পাখি আমার মাথায় কেন বসে গেল? এত পাহাড় পর্বত গাছপালা আছে সব ছেড়ে দিয়ে আমার মাথায় বসার কারণ কি? আর এত জোরে জোরে এমন আওয়াজ হওয়ার কারণটা কি? আব্দুল মুত্তালিব বলেন বাবা আব্দুল্লাহ তোমাকে দেখে পাখিরা আল্লাহ তাসবিহ করে, গাছে আল্লাহর তাসবিহ করে, সমস্ত কখন আওয়াজ আসে সুবহানাল্লাহ, কখন আসে আলহামদুলিল্লাহ, কখন আওয়াজ আসে সুবহুন কুদ্দুসুন রাব্বানা রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। জোরে কন্না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বলেন বাবা তুমি বুঝলে না রে বাবা, ওই বাচ্চাটা ওই পাখিটা তোমার মাথায় বসেছে তার কারণ হলো একটাই, সেটি হলো এই যেটা বলবো আমি, তবে তার আগে শোনো এমন করে আওয়াজ হয় কেন জানো? আখিরি জামানার নবী দুনিয়ার জমিনে আসবেন কলকি অবতার হয়ে, যার ওসিলায় আল্লাহ তামাম জাহান সৃষ্টি করেছেন, তার পিতা আপনি হবেন, বেটা আমি সেই আল্লাহর হাবিবের দাদু হব। তাই আমাদের দুইজনকেই দেখে গাছপালা আল্লাহ তাসবিহ করে। সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন? এই জায়গায় এত খালি আছে বাবা বয়রে আল্লাহ। ডাইন সাইডে দয়া করে একটু আসুন না বাবা, যে জায়গা ধরলে খুশি হবেন ধরে বলি একটু আসুন, একটু ডাইনে আসুন বাবা। একটু ওরা গরম হয়ে আছে জায়গা, ওরা কেন যাবে? একটু জায়গা দেখ ঢুকুক ওরা। একটু ভিতরে ঢোকেন। দয়া করে আপনারা এই পাশে আসুন। সালামু আলাইকা ইয়া রাসূল, সালামু আলাইকা ইয়া হাবিবি, সালামু আলাইকা সালাওয়াতুল্লাহি আলাইকা। ঢুকবেন না বাবা, একটু ঢোকেন, ডাইন সাইডে জায়গা আছে, একটু চেপে আসুন দয়া করে। ও বাবা গেটের মুখে কেন বাবা? একটু গেটের মুখটা ছেড়ে দিয়ে দয়া করে ভিতরে ঢুকুন না বাবা, এ সাইড খালি আছে বাবা, একটু ঢুকুন, মেহেরবানি করে ঢোকেন একটু। কি করে বাবা? আপনারা একজন হুজুর মানুষ, আপনাদের অনুরোধ করছেন আপনারা আসুন, এপাশে চলে আসুন। যে হুজুর মানুষের বক্তব্য আপনারা শুনতে এসছেন তার কথাটা একটু মানুন এবং শুনুন। আপনারা এই সাইডে চলে আসুন। এই তো সবাই আসছে পরপর, ঠিক আছে, চলে আসেন চলে আসেন বাবাজিরা, চলে আসেন এই পাশে চলে আসেন। হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ
ইশারায় চন্দ্র দুই ভাগ হয়, আদেশে পাথর কথা কয়, সত্য কি কখনো চাপার, এ নাম তোমার বিশ্ব জগৎময়। নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাতুল্লাহ আলাইকা ইয়া রাব্বি সাল্লিম ওয়া সাল্লিম দাইমান আবাদা। গেটটা ফাঁকা করে দিবেন, সব ভিতরে চলে আসুন। দয়া করে আপনারা অনুষ্ঠানটি চালাবার ব্যবস্থা করুন। আপনারা অযথা চিল্লাচিল্লি করবেন না। দেখুন এই পাশে অনেক বাবারা, যারা জালসার স্বেচ্ছাসেবক আছেন, দয়া করে মানুষকে, ভাইদেরকে ধরে একটু ভিতরের দিকে সুস্থভাবে শান্তিভাবে বসার ব্যবস্থা করুন। আপনাদের দায়িত্ব। পরিবেশ শান্ত না হলে কিছু বলেও যাবে না। কথা বুঝতে পেরেছেন? একটু দয়া করে ভিতরে ঢুকুন। ওরা ওখানে দাঁড়িয়ে আছে কেন? আমি নামলে ওরা ধরবে, আমি নামলে ওরা ধরবে, তাই দাঁড়িয়ে আছে। জিকির লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্বাজি আমার সোনা মালিকেরা, নবী দুদহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদাজি বললেন, বেটা আব্দুল্লাহ, তোমাকে আমাকে দেখে তার আনন্দ করে আল্লাহ শুকরিয়া করে। আব্বা আমার সেটা নাই বুঝলাম, তবে একটা পাখি আমার মাথায় বসেছে, তার কারণটা কি বলো? আব্দুল মুতাল্লিব বলেন, বাবা বেটা চলো বাড়ি চলো, ঘরে যাওয়ার পরে তোমাকে বলবো না, আব্বা আমাকে এখানেই বলুন। হঠাৎ আব্দুল মুতাল্লিব বললেন, বাবা পাখি তোমার মাথায় বসার কারণ কি জানো? ওই দুনিয়ায় কলকি আওতার আগমন করবে, আল্লাহর হাবিব আগমন করবে, যার ওসিলায় তামাম জাহান সৃষ্টি হয়েছে। আদম নবী যার প্রতি কলেমা পড়েছেন, ইব্রাহিম নবী যার উপরে কলেমা পড়েছেন, সমস্ত নবীদের ঈমান যে নবীর উপরে, সেই নবী দুনিয়া আগমন করবেন। ওই নবী পাক দুনিয়ায় আগমন করার 6 মাস আগে বেটা আব্দুল্লাহ তুমি ইন্তেকাল করবে, তাই তোমার মাথায় বসে পাখি শুভ সংবাদ দিয়ে আছে, তোমার দুঃখের খবর দিয়ে গেল। আমি বেটা তোমাকে বলতে চাচ্ছিলাম না, তোমার অনুরোধে বলি ফেললাম। বাপ কান্না করে, আব্দুল্লাহ কাদের, আল্লাহ কি হলো আব্বু? আমি আমার বেটাকে দেখতে পাবো না, এত সুসংবাদ যার জন্য শুনতেছি আমি দেখতে পাবো না, তাই কি কখনো হয়? তবে আল্লাহ যেটা মর্জি সেটাই হবে, আল্লাহর লিখন কখনো খণ্ডন করার নয়। আব্বা আমার বাড়ি গেলেন, খুব অনেক কথা। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা রাসূলে পাকের দুনিয়ায় আগমন করার, মিলাদ পাক হওয়ার 6 মাস আগে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আস্তে আস্তে যখন সময় হয়, আল্লাহ পাক আল্লাহ তাআলা জান্নাত থেকে গেলেমান পাঠিয়ে দিলেন মালেকাদের, গেলেমানদের সর্দারিনীকে, যাও আম্মা আমেনা একা ঘরে তুমি জান্নাতি শরবত পান করাও। জোরে বলো সুবহানাল্লাহ। শরবত পান করিয়ে দেন। পান করলে হঠাৎ আবার একজনকে দেখছেন, কি আপনি? তিনি বলছেন, চিনলে না গো আমিনা বিবি, চিনলে না গো তুমি আদম নবীর বিবি গো আমি, হাওয়া নাম কি আমি। জোরে বলুন।
দ্বিতীয় আবার একজনকে দেখছেন, কে আপনি? তিনি বলছেন, চিনলে না গো আমিনা বিবি, চিনলে না গো তুমি ইব্রাহিম নবীর বিবি গো আমি, হাজেরা নামটি আমি। আবার জিজ্ঞাসা করছেন একজনকে দেখে, কে আপনি? তিনি বলছেন, চিনলে না গো আমিনা বিবি, চিনলে না গো তুমি মুসা নবীর পালিত মা, আসিয়া নামটি আমি। যেরকম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একজনকে দেখতে পেলে জিজ্ঞাসা করছেন, আপনি কে? তিনি বলছেন, চিনলে না গো আমিনা বিবি, চিনলে না গো তুমি ঈসা নবীর মা গো আমি, মারিয়াম নামটি আমি। জীবনে দেখলাম না কেন আপনারা আল্লাহর হুকুমে আপনার খেদমতে আমরা এসেছি। আমাদের ইন্তেকাল করা অনেক দিন হয়েছে, শুধু আল্লাহর হাবিব আগমন মিলাদ পাক নবী পাকের হবে, আল্লাহর অর্ডারে আপনার খেদমতে এসেছি। সুবহানাল্লাহ। ও বাবা, এই সেই নবী পাকের মিরাজে যাওয়ার মাস নাকি? শুক্রবারে একটা রোজা, শনিবারে একটি রোজা, সবে মিরাজের। দেখবেন যখন রজব মাস আসে কিছু কুয়ার ব্যাং বেরিয়ে বলে সবে মিরাজের রোজা রাখা বেদাত, মিলাদ মিরাজ পালন করা বেদাত। যেই শাবান মাস আসবে সবে বরাত করা বেদাত, বলে না? রবিউল আউয়াল মাস আসলে নবী দিবস নাই, বলে না? সব বেদাত। নামাজ দেশে, রোজা দেশে, মালকেই নিয়ে চলে গেছে। তার নাম কি জানেন? ঈমান। ঈমানবিহীন কোন আমলের মূল্য নেই। আমার গস ওয়াহারি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ঈমান অমূল্য রতন, দিন থাকিতে কর যতন রে, ঘুম হবে না থাকবে চেতন, থাকবে ঈমান বুক ভরা, হিংসা দিয়ে হিংসুকের মন ওগো যায় না জয় করা। যায়? হিংসা দিয়ে কখন হিংসুকে জয় করা যায়? তা কিভাবে জয় হবে? ওগো প্রেম পরশে জয় করিলেন, প্রেমিক হয়ে এলেন যারা, ওগো যায় না জয় করা। ঠিক কিনা বলে? প্রেম দিয়ে জয় হবে, হিংসা দিয়ে হিংসুককে জয় করা। আপনাকে কেউ হিংসা করলো বলে আপনি করবেন? তাহলে আপনার আর তার পার্থক্য কি? আপনাকে হিংসা করে, আপনি তাকে প্রেম দেন। আমার নবী সারা জীবন প্রেম বিলিয়ে গেছেন। আমার গস ওয়াহারি এটাকেও তুলে বলছেন, সারা জীবন প্রেম বিলায়ে গেলেন তবু আঘাত সয়ে রে, সারা জীবন প্রেম বিলায়ে ওগো গেলেন তবু আঘাত সয়ে, আমরা তাহার উম্মত হয়ে কেন হলাম মন মরা, ওগো যায় না জয় করাও, হিংসা দিয়ে হিংসুকের মন ওগো যায় না জয় করা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নবী তো দেখা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান
হঠাৎ করে বলছেন আমি দেখি আমার ঘরটা আপনার কিনা, যেন মতিতি বিলখে দেওয়া হলো আমার যে জায়গায় আমি শুই জায়গাটাও, আর যেন আপনার কিনা কিছু পাখি এসেছি আর কিছু গেলেমান এসেছি। মোবারকবাদ দিচ্ছে আমেনা, মোবারকবাদ মোবারকবাদ, এত সুন্দর সংবাদ দিচ্ছেন তারা। আর আমার ঘরটা যেন সুঘ্রাণ সুঘ্রাণ হয়ে গেল। আমি বলি কিসের এত আনন্দ? তারা বলে আমেনা, আল্লাহর হাবিবের আগমন হবে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা নবীর দুনিয়ায় মিলাদ হওয়ার আগে জিবরাইলকে বললেন, জিবরাইল তিনটি পতাকা নিয়ে যাও, একটা পতাকা মাশরিকে লাগাবে, আর একটা পতাকা মাগরিবে লাগাবে, আর একটা পতাকা কাবার ছাদের উপরে লাগাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক জানান জিবরিল 1 লক্ষ ফেরেশতা নিয়ে যান, মিকাইল 1 লক্ষ ফেরেশতা নিয়ে যান, ইসরাফিল 1 লক্ষ ফেরেশতা নিয়ে যান, আজরাইল 1 লক্ষ ফেরেশতা নিয়ে যান। আজরাইল বলেন হে আল্লাহ, আমার তো রূহ নাশ করা আমার দায়িত্ব। আমি যদি এখন কারো রূহ নেই তাহলে তো তারা দুঃখ পাবে, আনন্দ করবে, দুঃখ পাবে, আনন্দ তাদের মধ্যে থাকবে না। আমার আল্লাহ পাক বলেন আজরাইল, আমার হাবিবকে আমি রাহমাতুল লিল আলামিন বানাইছি। আমার নবীর মিলাদ পাক হবে, আজ আর কারো চোখে পানি থাকবে না, কারো মরণ হবে না, সবাই আমার হাবিবের মিলাদের জন্য আনন্দ করবে। জি আয় আজরাইল, আপনি 1 লক্ষ ফেরেশতা নিয়ে জমিনে চলে যান। 4 লাখ ফেরেশতা হযরত জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল এনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বাড়ির পাশে মিছিল করতেছেন। এই জন্য তো গজলে বলা, আব্দুল্লাহর ওই বাড়িতে নূরি মেলা লেগেছে, আব্দুল্লাহর ওই বাড়িতে নূরি মেলা লেগেছে, দলে দলে চারিধারে ফেরেশতারা ঘুরিছে, আব্দুল্লাহর ওই বাড়িতে। জোরে বলো সুবহানাল্লাহ। চলো যাব মদিনাতে, দয়ার নবীর দেশেতে, চলো যাব মদিনাতে, ওগো দয়ার নবীর দেশেতে, মদিনাতে কাবার কাবা, মোদের নবী রয়েছে, আব্দুল্লাহর ওই বাড়িতে। জোরে হবে সুবহানাল্লাহ। খেয়াল করেন, উমর ইবনে খাত্তাব চলে নবীজিকে মারিব বলে, উমর ইবনে খাত্তাব চলে নবীজিকে মারিব বলে, দেখে নবীর নূরি চেহারা, দেখে নবীর নূরি চেহারা, ওমর কলেমা পড়েছে, আব্দুল্লাহর ওই বাড়িতে। জোরে হবে সুবহানাল্লাহ। পাথর নিয়েছেন বেলাল, উমাইয়া বুকের উপর উঠে লাফায়, কয়েক মণ ওজনের পাথর রেখেছেন। হায় হায়, এমন নবী কোথায় পাবো, ওগো নবীর প্রেমে মরিয়া যাব, এমন নবী কোথায় পাবো, ওগো নবীর প্রেমে মরিয়া যাব, বুকে পাথর নিয়ে দেখো হযরত বেলাল বলিছে, আব্দুল্লাহর ওই বাড়িতে নূরি মেলা লেগেছে,
ধারে ফেরেশতারা ঘুরিছে আব্দুল্লাহর ওই বাড়িতে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাপজি আমার নবী দুনিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করবেন দুনিয়ার জমিনে, সকল দিকে আনন্দ। নবীর আগমন করবেন বলে একজন কাঁদে, যার নাম হলো ইবলিস। কে কাঁদে? ইবলিস। আপনি কোরআন শরীফ সূরা লাহাব খুলুন। আবু লাহাব বলে, দাসী মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ায় নেবে, জন্ম নিবে, আমাকে সংবাদ দিতে যদি পারো তোমাকে মুক্তি দেব। সবসময় ডিউটি করে। যেই আমার নবী আগমন করেছেন, মিলাদ পাক ঘটেছে, সঙ্গে সঙ্গে দাসীকে মুনিব আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হয়ে গেছে, যাও তোমাকে আজাদ করে দিলাম। সুবহানাল্লাহ। কোরআন বলছে। এখন নবী জন্ম নিয়েছিলেন কোন তারিখে? 12 তারিখে। কি বার? সোমবার। এই সপ্তাহে সোমবার যেদিন আসে, ওই দিন আবু লাহাব কবরের ভিতরে নিজের এই শাহাদাত আঙুল চষে। এক সপ্তাহের পিপাসা আল্লাহ পাক এক সপ্তাহের পিপাসা মিটিয়ে দেন আবু লাহাবের। জোরে বলুন। দুশ্মন আবু লাহাব যদি কবরে শান্তি পায়, আমরা নবীওয়ালা কেন পাবো না? বুঝতে পেরেছেন? আমার ফুরফুরা শরীফ থেকে দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি আওলাদ তিনি এসে গেছেন। নারী তাকবীর, আল্লাহু আকবার, নারী তাকবীর, আল্লাহু আকবার। আর জোরে নারী রিসালাত, নারী রিসালাত। ওলি আল্লাহ যেখানে, আমরা আছি সেখানে মহব্বত হবে না আসতে হবে? মহব্বত হবে। জোরে জোরে হবে না আসতে হবে? জোরে জোরে। খুব জোরে তো। হ্যাঁ। ওলি আল্লাহ যেখানে, মহব্বত সেখানে। মিলাদ কিয়াম যেখানে, মিলাদ কিয়াম নাই যেখানে, আমরা নাই। ঠিক তো নাকি? হুজুর চলে এসেছেন, খুব টাইমে চলে আসবেন, অসুবিধা নাই। কই ফুরফুরা দরবার শরীফে অনেক কষ্ট করে আসছেন। আমরা তো সবাই ওলি আল্লাহ ভক্ত মানুষ, নাকি বলেন? জি। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, নারে বেলায়াত, ইয়া ওলি আল্লাহ। ফুরফুরার বসিরাটি ওলি আল্লাহ না, তামাম দুনিয়াতে দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহির 35 জন খলিফা। 1 নম্বর খলিফা কোথায় শুয়ে আছে জানেন? জানেন না? খোঁজ নেবেন। 35 জন খলিফার মধ্যে দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি একজন, যার উপাধি ছিল রসুলে নুমা। জোরে বলুন সুবহানাল্লাহ।